এই বইটির নাম হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষা। এটা বোর্ডের বই, এখনো এই বইটি পড়ানো হয়, হিন্দু ধর্ম শিক্ষা। এইটা 1986 সনের, আর এই বইটি বহল তবিয়াতে আজও আছে। এর মধ্যে তারা তাদের ভগবান, তাদের ব্রহ্ম, তাদের ঈশ্বরের পরিচয় দিচ্ছে। তিনি নিরাকার ও সর্বব্যাপী। তার মানে তাদের ভগবান নিরাকার আর তিনি সর্বত্র বিরাজমান। তাদের ব্রহ্ম নিরাকার ও সর্বত্র বিরাজমান। তাদের ঈশ্বর নিরাকার ও সর্বত্র বিরাজমান। হিন্দু ধর্ম শিক্ষা। হিন্দু ধর্মের বইতে ভগবান নিরাকার ও সর্বত্র বিরাজমান, আর মুসলমান ধর্ম শিক্ষা দিচ্ছে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান। বলুন, কোনো পার্থক্য আছে? নাই। এমন কোন মানুষ আমাদের বাংলাদেশে নেই যে একটা কলেমা পড়ে না। বিশেষ করে হানাফি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটা মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি। কামা হুয়া, ওই আল্লাহ যেমন। প্রশ্ন ওঠে না ওই আল্লাহ কেমন? আমরা ঈমান আনছি, আমি ঈমান আনছি আল্লাহর উপরে। কামা হুয়া, যেমন ওই আল্লাহ, যেমন আল্লাহ, ওই আল্লাহ, আল্লাহর উপরে যে ঈমান আনলাম ওই আল্লাহ কেমন? আপনি তো বললেন যেমন। যেমনের ব্যাখ্যা লাগবে না? যেমন বুঝতে হবে না আল্লাহ কেমন? আপনি তো বললেন আল্লাহ যেমন, তার উপরে ঈমান আনলাম, তা আল্লাহটা কেমন? এরপরে বিআসমাইহি, আল্লাহর যে নাম আছে গুণবাচক 99টি নাম, এই 99টি নামের উপরে ঈমান আনলাম। এই 99টি নাম সিফাত, তার গুণাবলী। আল্লাহ ওয়াহিদ, এক, করিম, সত্তার, রহিম, গফফার, কাহ্হার, এই যে 99টা আছে এগুলো আল্লাহর সিফাত, মানে আল্লাহর গুণাবলী। এবার গোনেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি। কামা হুয়া, এটা বুঝি নাই কেমন তিনি। আসমাইহি, এই 99টি গুণাবলী যা আমরা পাই এর উপরে ঈমান এনেছি। এরপরে আবার বলছে ওয়া সিফাতিহি, তার সিফাতের উপরে ঈমান এনেছি। তো 99টি নামের মাধ্যমে সিফাতের উপরে ঈমান তো এনেছি, এরপরে আর সিফাত বাকি থাকে কি? এরপরে আর গুণাবলী কি বাকি থাকে? আল্লাহর উপরে ঈমান এনেছি জাত। এরপরে বিআসমাইহি, তার যে সকল গুণাবলী নাম সূচক আছে তার উপরে ঈমান এনেছি। তো আল্লাহর উপরে ঈমান এনে 1 নম্বরে আল্লাহর সত্তার উপরে ঈমান এনেছি। এরপরে 99টি সিফাতের উপরে ঈমান এনেছি, 99টি গুণের উপরে ঈমান এনেছি। এই তো 100টা হয়ে গেল। তো 100টা হয়ে যাওয়ার পর ওয়া সিফাতিহি আবার কি থাকলো? এই ওয়া সিফাতিহি এর জবাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। এই কিতাবের মধ্যে আমি সেটা উল্লেখ করেছি। ইমাম আবু হানিফার আকীদা, ইমাম আবু হানিফা বলেন সিফাত কাকে বলে? ওয়ালাহু ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কুরআন ফাহুমা যাকারাল্লাহু তাআলা ফিল কুরআনে মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফালাহু সিফাত। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, এটা যেমন সিফাত, ঠিক তেমন করে ইমাম আবু হানিফা বলেন ওই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোরআনে যে উল্লেখ হয়েছে লাহু ওয়াজহুন, আল্লাহর চেহারা আছে, এই আল্লাহর চেহারাকে বিশ্বাস করার নাম হচ্ছে সিফাত।
وله وجه ونفس كما ذكر الله تعالى في القرآن فما ذكر الله تعالى في القرآن من ذكر الوجه واليد والنفس فهو له صفات ইমাম আবু হানিফা বলেন যে আল্লাহর এই চেহারা আছে, তার হাত আছে, তার প্রাণ আছে ইত্যাদি কথা যা কোরআন মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সিফাত বলতে তাকে বুঝায়। কার কথা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। আছে কোথায়? কিতাবটির নাম হচ্ছে আল ফিকহুল আকবর ইমামুল আজম আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। এর ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি, দারুল কুতুবুল ইলমিয়া, বৈরুত, পৃষ্ঠা নম্বর হচ্ছে 58 এবং 59। রাখবো না আল্লাহর চেহারা। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মাওলানা থানবী রাহমাতুল্লাহ আলাইহি যে বায়ানুল কোরআন লিখেছেন, সেখানে তিনি বলেন এই আয়াতের অর্থ হচ্ছে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম আল্লাহর, যেদিকে তোমরা মুখ করবে সেই দিকে আল্লাহর চেহারা আছে। এখন এক দল লোক বলেন যে আল্লাহর আকার নাই, তো চেহারা আসে কোন জায়গা থেকে? এক দল লোকের বক্তব্য হচ্ছে আল্লাহর আকারই নাই, তাহলে চেহারা আসে কোথা থেকে? ওরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর যে চেহারা আছে তা বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর চেহারা আছে এটাও বিশ্বাস করো। ইমাম আবু হানিফা এখানে বলছেন এই ফামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন যাকারাল ওয়াজহ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার চেহারা আছে এই কথা ঘোষণা করেছেন। ফাহুয়া লাহু সিফাত, এইটাই হচ্ছে সিফাত। আর এই সিফাতের উপরে যে ঈমান আনবে না সে ঈমানদার নয়। বন্ধুগণ, না একদল লোক বলে আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, হৃদয় আছে, কিন্তু এইগুলো হচ্ছে কুদরতি হাত। কথা বুঝতে পেরেছেন? এইগুলো কুদরতি চোখ, এইগুলো কুদরতি হাত, এ কুদরতি পা, এটা আসল পা না, কুদরতের পা। বলে না? বলে না? এই লোকগুলো হানাফিও না, এটা কোন ফিত তারাই জানে। ইমাম আবু হানিফা তার কিতাব ফিকহুল আকবর এর মধ্যে তিনি বলছেন লা ইউকালু ইন্না ইয়াদাহু কুওয়াতাহু ওয়া নি'মাতাহু, হে দুনিয়ার মানুষ, আল্লাহর হাত আছে, এটা যদি কেউ বলে এই হাতের মানই হচ্ছে আল্লাহর কুদরত, খবরদার বিশ্বাস করবে না, এগুলো মিথ্যু। আল্লাহর পা আছে, যেমন আল্লাহ তেমন তার পা, যদি কেউ বলে এটা কুদরতের পা, লা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরতাহু আও নি'মাতাহু লিআন্না ফীহি ইবতালুস সিফাত। কেউ যদি আল্লাহর হাতকে কুদরতের হাত বলে তাহলে কি করলো? আসল হাত নয়, কুদরতের হাত। কথা ঠিক না? বলতে হবে কি এটা আসল হাত না, এটা কোন হাত? কুদরতের হাত। তাহলে কুদরতের হাত যখন বলা হলো তখন আসল হাতকে স্বীকার করা হয় না অস্বীকার করা হয়? যদি আসল হাত অস্বীকার করা হয়, যদি এই হাতকে কুদরতের হাত বলা হয়, আল্লাহর পা আছে, এটা যদি আসল পা না হয়ে কুদরতের পা হয় তাহলে আসল পাকে অস্বীকার করা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কেউ আল্লাহর আসল পাকে পা না বলে কুদরতের পা বলে তাহলে বুঝতে হবে লিআন্নাহু ফীহি ইবতালুস সিফাত, তার মানে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ এ বিশ্বাস করে না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এই যে সিফাতের উপরে বিশ্বাস করলো না, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের উপরে বিশ্বাস করলো না,
অতএব এটাকে কুদরতের অঙ্গ প্রত্যঙ্গ বলল, সে ব্যক্তি মুসলমান নয়। কে বলছেন? ইমাম আবু হানিফা। তো যে সকল লোকেরা একে কুদরতের হাত বলে, কুদরতের পা বলে, কুদরতের চোখ বলে, ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী তারা মুসলমান না। তো তাহলে তারা কি? ইমাম আবু হানিফা বলেন, হুয়া আহলুল কদর ওয়াল ইহতিজাল। ওই মানুষগুলো অমুসলিম, মুতাজিলা, ওরা কাফের মুতাজিলা। কে বলছেন? ইমাম আবু হানিফা। বন্ধুগণ, আজকে এই হানাফি ভাইরা আমার আগের বক্তা বলেছেন, ফিকহও পড়ে না, ইমাম আবু হানিফার আকায়েদের কিতাবও পড়ে না। কোর্টে যখন ইমাম আবু হানিফার কিতাব থেকে এটা আমি পড়ে শোনালাম, তখন খুলনা অঞ্চলের আঞ্চলিক মুফতি আজম সাহেব বললেন যে ওই কিতাব আমাদের কাছে না। আমার বক্তব্য শেষ এখানে করছি যে আসল কথা হচ্ছে এই যে আল্লাহ যে নিরাকার নন, সর্বত্র বিরাজমান নন, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তারও এটা আকীদা। কিন্তু খবর নাই ইমাম সাহেব বলছেন কি। একদম কোর্টেই বলেছে, এটা আমরা জানি না, এর আগে আমরা জানতাম না। তার জীবনের সকল আমল বরবাদ হয়ে যায়। বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে না? পড়ে তো, যে রকমের হোক নামাজ পড়ে, বিশ্বাস করে কি আল্লাহ নিরাকার আর সর্বত্র বিরাজমান। তাহলে যত নামাজ পড়েছে কোন নামাজ তাদের হয় নাই। কার কথা? আল্লাহর কথা। ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যে ব্যক্তি ওমান ইয়াকফুর বিল ঈমান, কোরআনের আয়াতের উপর ঈমান আনতে হবে, রাসূলের হাদিসের উপর ঈমান আনতে হবে, এই ঈমান যারা আনে নাই, ফাকাদ হাবিতা আমালু, তার সকল আমল বরবাদ, তার রোজাও বরবাদ, হজও বরবাদ, যাকাতও বরবাদ। বলুন, এই আকীদা সম্পর্কে সর্বপ্রথম সবক নিতে হবে না আগে নামাজের? আগে আমল, নামাজের সবক না আকীদার সবক? এই আকীদার সবক। এই আকীদার সবকের অভাব আমাদের